আমরা যারা সবাই মিলে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এরা তো নির্বাচন করব বিভিন্ন রাজনৈতিক দল। তা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত করেছিলেন, কিন্তু বিএনপি নাম কোন ইসলামিক দল না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। মানে আমি জাতীয়তাবাদ, আমি গ্রামের রাজনীতি করি, এই মাটির রাজনীতি করি, এই দেশের রাজনীতি করি, এই বাংলাদেশের রাজনীতি করি। এটি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। এই ভূখণ্ডের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আদিবাসী, পাহাড়ি, মারমা, লারমা, মং, সাঁওতাল সবাই থাকবে। সবাই ভাষা কম বেশ এক। আমরা বাংলাদেশি, আমরা এই ভূখণ্ডে বসবাস করি। সকল ধর্মের প্রতি আমাদের সম্মান আছে। কিন্তু আজকে একটা রাজনৈতিক দল, বিশেষ ইসলামিক দল, তারা আজকে হাঁটি হাঁটি বাড়িতে গিয়ে তালিম দেয়, বলে তাদের নাকি ওটা আল্লাহর দল। তা আল্লাহর কি কোনো রাজনৈতিক দল আসেনি? পৃথিবীতে এত রাজনৈতিক দল, আল্লাহ কারণে পছন্দ করেন, হিতা করে পছন্দ করছে কি? পৃথিবীতে কি হাজার হাজার রাজনৈতিক দল নাই? সব দেশের রাজনৈতিক দল নাই? রাজনৈতিক দল ছাড়া দেশ চলে? তো রাজনৈতিক দলের কাজ কি? রাজনৈতিক দলের কাজ হলো জিয়া রহমান যে কথাগুলা বলে একটা দেশ পরিচালনা করেছেন, দেশের নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, সার গঠন করেছেন, ইরাক ইরানের যুদ্ধ বন্ধ করেছেন, নিম গাছ লাগিয়ে সেখানে জিয়াটি নামে পরিচিতি পেয়েছেন, এবং বিদেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এখন তারেক রহমান আজকে আমাদের সামনে তার পিতার আলোকে, তার মায়ের পরামর্শে বললেন যে না, আমি যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবেন? ব্যবস্থা হলো প্রথম 2 বছর আমরা একদিকে যুবকদেরকে ট্রেনিং দেওয়া হবে, কর্মসংস্থান কিভাবে পাইতে হয় সেটার জন্য তার একটা ট্রেনিং এর ব্যবস্থা থাকবে। আমাকে এই 2 বছর আমরা বেকার ভাতা দেব, এটা তারেক রহমানের ঘোষণা। কিন্তু যুবকদের জন্য এটা কি খুব সহজ জিনিস? সরকারি টাকা, আপনার ট্যাক্সের টাকায় সরকার সিদ্ধান্ত নিয়ে নিজের পকেটে না ঢুকাই এটা কাকে দিবে? তরুণদেরকে দিবে। তরুণদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করবে, বেকার ভাতা দিবে তারেক রহমান। আরেকদিকে মা বোনদেরকে ফ্যামিলি কার্ড দিবে, সবার জন্য স্বাস্থ্য কার্ড থাকবে, আর মুরব্বীদের জন্য যারা আমরা কৃষিকাজের উপর নির্ভরশীল তাদের সবাইকে ফার্মার্স কার্ড দিবে। এই যে তারেক রহমান তার পিতার মতো যে চিন্তা, যে জ্ঞান, যে বুদ্ধি, যে ধারণা, এটাই সমাজকে দিনের পর দিন আলোকিত করবে। 17 বছর অন্ধকারে ছিলাম না? তাহলে আজকে যারা বলে, তালিম দিয়ে ঘরে ঘরে যায় বলে যে তারা আল্লাহর দল, তাদের কাছে বেহেশতের সার্টিফিকেট আছে, তারা বললে নাকি ওই দল করলে নাকি বেহেশতে যাওয়া যাবে। এটা কোনো নিয়ম আছে? এটা কোনো নিয়মে পড়ে? বেহেশতে পাইতে হলে কি করতে হবে? আমার ঈমান মজবুত করতে হবে, সৎকর্ম করতে হবে। সূরা আল নিসা, আল বাকারার 13 এবং 87 নম্বর আপনি যে আয়াত, সে আয়াতে যান, স্পষ্ট সেখানে লেখা আছে জান্নাতে যাইতে হলে আপনি কোন পন্থে যাবেন। আমার ঈমান, আমার আকীদা, 5 ওয়াক্ত নামাজ, হজ, রোজা, যাকাত যদি আমি ঠিক রাখি, এবং একজন মুমিন হিসাবে আমি যদি এই সমাজে অন্যায়ের প্রতিবাদ করি, আমার গুণাবলী, ন্যায়কে প্রতিষ্ঠা করা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য লড়াই করা, সংগ্রাম করা, জিহাদের কথা বলে আমি শুধু তথ্য দেব, আমি কোনো প্রতিবাদ করব না, আমি কোনো আন্দোলন করব না, সেটাই আল্লাহ রাসূল বলেন নাই। তাহলে আজকে যারা আল্লাহর উপর সন্তুষ্টি, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা না রেখে শুধু নিজের দলকে ইসলাম ব্যবহারের পন্থা হিসাবে ব্যবহার করতে চান, ও ইসলাম আসল ইসলাম নয়। মদিনার ইসলাম আসল ইসলাম, মওদুদির ইসলাম আসল ইসলাম নয়, ওটা পাকিস্তানের ইসলাম। মওদুদির ছেলে নিজে পর্যন্ত তার বাপের বিরোধিতা করেছে। তাহলে যারা আজকে মওদুদিবাদ, মওদুদি ইসলাম নিয়ে ঘরে ঘরে গিয়ে আজকে জামাত, আজকে ওই যে
এই বেহেশতের সার্টিফিকেট দিতে চায়, জান্নাতের কথা বলে, এটা একটা শিরক, এটা হয় না। একটা রাজনৈতিক দল কখনো জান্নাতের টিকিট দিতে পারে না। আমার ঈমান, আমার আকীদা, আমার কর্ম ইহকালে কি করলাম পরকালে আমার নির্ধারণ হবে। আমি কিভাবে ইসলাম প্রচার করতেছি, দিন প্রচার করতে হলে কোন কোন পথে আমাকে এগিয়ে যেতে হবে সেই দিকে আমাকে নজর দিয়ে আমার কর্মের উপর আমার জান্নাত নির্ভর করবে। খুব কঠিন কাজ না। জিয়া রহমানের রাজনীতি যেমন সহজ, সাধারণ সাদা মাঠা রাজনীতি, সাধারণ মানুষের রাজনীতি,